আল্লাহর জমিনের মধ্যে ইমানদারদের জন্য আল্লাহর সৃষ্টির বহু নিদর্শন জমিনের মধ্যে আছে। দুর্ভাগ্য আমরা এগুলো চিন্তা করি না, খেয়াল করি না। মায়ের পেটে সন্তান কিভাবে অন্ধকার জায়গায় কিভাবে লালিত পালিত হলো, কে তার সেখানে অক্সিজেনের ব্যবস্থা করে দিল, কে সেখানে তার রিজিকের ব্যবস্থা করে দিল, এগুলো চিন্তার বিষয়, এমনিতেই হয়ে যায় নাই। আজকে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, আমরা মুসলমান, মুসলিম কান্ট্রিতে বসবাস করি, নামও মুসলমান, জন্মগত মুসলমান, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না। দিন রাতের যে আগমন নির্গমন হচ্ছে, দিনের পরে রাত আসছে, রাতের পরে আবার দিন আসছে, এই দিন রাতের আগমন নির্গমনটা কে করেন? আমের আটির ভিতর থেকে গাছটা বের হয়, চারাটা বের হয়, কে করে দেয়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত। মহান আল্লাহ পাকের যাবতীয় শুকরিয়া, যিনি আজকের এই দিনী মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সুস্থ দেহে সুস্থ মন নিয়ে এই সুন্দর আয়োজনে আমরা যে একত্রিত হতে পেরেছি, সেজন্য সকলেই তার বারাকায় অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, আখির নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করব, আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির রহস্য, বা আল্লাহর সৃষ্টির মধ্যে তার অস্তিত্ব তালাশ করা। আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, তার রাসূলগণের প্রতি, তার আসমানি কিতাব সমূহের প্রতি। আল্লাহকে তো আমরা দেখি না, দেখেছি কি? আমরা গায়েবে বিশ্বাস করি। এইটুকু বিশ্বাস আমাদের আছে, এই যে পৃথিবী নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আলো বাতাস পানি, সব কিছু যে একটা নিয়মের মধ্যে পরিচালিত হচ্ছে। আমাদের 3.5 হাত বডি যেইভাবে পরিচালিত হচ্ছে, প্রতি সেকেন্ডে যে শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি এবং ছেড়ে দিচ্ছি, এই সব কিছুর একজন নিয়ন্ত্রক আছেন, ঠিক না? তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঈমানটা আগে আমাদের রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে তার সৃষ্টির কথা উল্লেখ করেছেন, এই বিষয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন। জ্ঞানীদের জন্য বারবার জ্ঞানীদের কথা বলেছেন, যারা জ্ঞানী, উলুল আলবাব যারা, তারা যেন এই বিষয়ে চিন্তা বা গবেষণা করে আল্লাহর সৃষ্টি নিয়ে যেন ভাবে। আজকে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, আমরা মুসলমান, মুসলিম কান্ট্রিতে বসবাস করি, নামও মুসলমান, জন্মগত মুসলমান, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণার কথা আল্লাহ বলেছেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতের অনুবাদ করে আমি পরবর্তী আরো কয়েকটি আয়াত নিয়ে এবং মানব সৃষ্টি রহস্যটাকে, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে এ নিয়ে একটু চিন্তা ভাবনা, চিন্তা ফিকির করা আমাদের প্রয়োজন কিনা একটু আমরা অনুধাবন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাত্রির আগমন নির্গমনে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী সম্প্রদায়ের জন্য, যারা জ্ঞান সম্পন্ন মানুষ তাদের জন্য নিদর্শন রয়েছে। আসমান এবং জমিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, দিন রাতের যে আগমন নির্গমন হচ্ছে, দিনের পরে রাত আসছে, রাতের পরে আবার দিন আসছে, এই দিন রাতের আগমন নির্গমনটা কে করেন? আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে এমন একটা রাষ্ট্রে বসবাস করছি, এখানে দিন রাতের একটা হিসাব ঠিক মতো আছে। হয়তো 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা দিন রাত। এটা কখনো দিনটা বড় হয়, কখনো রাতটা বড় হয়। প্রতিদিনই কিন্তু আমরা দিন রাত পেয়ে যাই এবং একটা ভালো পরিমাণ ঘন্টা আমরা ভাগে পাই। কিন্তু পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে যেখানে 6 মাস টানা দিন, 6 মাস টানা রাত আছে না? তাহলে 6 মাস যদি এক টানা রাত থাকে তাহলে সেটা কত কঠিন, চিন্তা করেন। 6 মাস যদি সূর্যের মুখে দেখানো যায় তাহলে ওই রাষ্ট্রে বসবাস করাটা কত কঠিন। তাকে ওই 6 মাসকেই দিন হিসেবে ভাগ করে নিতে হচ্ছে রাত্রের মধ্যেই, যে রাত্রে এই অংশটা অফিস টাইম, এই অংশটা হচ্ছে ঘুমের টাইম, এই অংশটা হচ্ছে খেলাধুলার টাইম, তাই না? এইভাবে কিন্তু তাদেরকে মেনটেন করতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এটা করতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। তো জ্ঞানী মানুষের জন্য চিন্তা করে, এই জন্য আল্লাহ বলছেন উলুল আলবাব, যারা জ্ঞানী যারা, তারা যেন, এটা তাদের জন্য হচ্ছে একটা নিদর্শন, তারা আল্লাহকে চিনতে পারবে এগুলো নিয়ে চিন্তা করলে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, উলুল আলবাব কারা? জ্ঞানী সম্প্রদায় কারা? যারা চিন্তা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। তাদের আরো পরিচয় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহর জিকির করে বসে বসে, কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে, কুউদান বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা গবেষণা করে, চিন্তা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে, আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, দয়াময় আল্লাহ, তুমি এই যা কিছু সৃষ্টি করেছো একটা অনর্থক সৃষ্টি করো নাই, বিনা প্রয়োজনে তুমি কোনো কিছু সৃষ্টি করো নাই, তুমি খেলার ছলে কিছু সৃষ্টি করো নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, দিন রাতের আবর্তন বিবর্তন করে দিয়েছেন। এইগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে এইগুলো যিনি করেন, এই দিন রাতের আগমন নির্গমন যিনি করান, তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াত থেকে আরেকটা বিষয় বেরিয়ে আসছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর শুকরিয়া আদায় বসে, দাঁড়িয়ে, শুয়ে, সর্বাবস্থায় করতে হবে। আল্লাহর জিকির কখন করতে হবে? শুধু সালাতের পরে জিকির করবেন? জি না। আপনি বসে আছেন, কোনো কাজ নাই, দোকানে বসে আছেন, আড্ডা মারতেছেন, গল্প করতেছেন, সেখানে আপনি জিকির করেন, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আপনার আমার এই তাসবিহ শুনে পাশে আরেকটা তাসবিহ পড়বে, তাহলে কি হবে? আমার তাসবিহ শুনে, আপনার তাসবিহ শুনে যখন আরেকজন বলবে, তখন তার যে নেকি হবে, তার সমপরিমাণ নেকি কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এইভাবে জিকির আল্লাহর সব সময় করতে হবে, উঠতে, চলতে, ফিরতে, বসতে, সব সময় আল্লাহর জিকির যেন আমাদের অন্তরে, মুখের মধ্যে যেন থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির কিভাবে করতে হবে সেই তরিকাটাও কিন্তু কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা, আল্লাহ বলে দিয়েছেন নবীকে, নবী তুমি তোমার রবের নাম স্মরণ করো, রবের জিকির করো, মনে মনে বিনয়ের সাথে তুমি জিকির করো। ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, তোমার জিকির যেন তোমার কথাতে প্রকাশ না পায়,
উচ্চারণ না হয়, চিৎকার চেঁচামেচি না হয়। আল্লাহর জিকির করতে হবে মনে মনে, হৃদয় দিয়ে। আল্লাহর ভয় যদি হৃদয়ের মধ্যে না থাকে তাহলে মুখ উচ্চারণ করে লাভ হবে? হবে না। তাহলে ভয়টা কোথায় থাকবে? অন্তরের মধ্যে। এটা হচ্ছে পাওয়ার হাউস। আমার অন্তর জগৎটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, বহির জগৎটা কি হবে? সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছেন, আয়াত নম্বর 95, সৃষ্টি সম্পর্কে তিনি বলেছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয় আল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, তিনি বীজ এবং আটি থেকে অঙ্কুর বের করেন। জমিনে ধান রোপণ করেন, সরিষা ফেলেন, গম ফেলেন, এখান থেকে গাছটাকে বের করে দেয়। আমের আটি, আটির ভিতর থেকে কি হয়? অঙ্কুরটা বের হয়, গাছটা বের হয়, চারাটা বের হয়, কে করে দেয়? ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তিনি মৃত থেকে জীবনকে বের করেন। আটিটা মরা ছিল না, ধানটা মরা ছিল না, এর কোনো প্রাণ ছিল? তাহলে মরা আটি থেকে একটা গাছ বের করে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার তিনি জীবিত থেকেও মৃত বের করেন। তাহলে এই যে সৃষ্টির প্রতিনিয়ত আমাদের জন্য আল্লাহ পাক এই প্রক্রিয়াটা করে দিয়েছেন, কোন মানুষের কি ক্ষমতা আছে একটা আটি থেকে একটা গাছ বের করতে পারবে? একটা বীজ থেকে একটা গাছ বের করতে পারবে, একটা অঙ্কুর বের করবে? এরকম কোন যন্ত্র কি আবিষ্কার হয়েছে? হয় নাই। আল্লাহর হুকুম ছাড়া এটা মোটেও সম্ভব নয়। এইগুলো হচ্ছে নিদর্শন, আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়ার নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন সূরা যারিয়াতের মধ্যে, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, জমিনের মধ্যে মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য নিদর্শন ছড়িয়ে আছে। আল্লাহর জমিনের মধ্যে ঈমানদারদের জন্য নিদর্শন, আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টির নিদর্শন, বহু নিদর্শন জমিনের মধ্যে আছে। দুর্ভাগ্য আমরা এগুলো চিন্তা করি না, খেয়াল করি না। কাদের জন্য? লিল মুকিনিন, যারা ইয়াকিন সম্পন্ন, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা, তাদের জন্য। ওয়া ফি আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যে অনেক নিদর্শন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিভাবে সৃষ্টি করেছেন, মায়ের পেটে সন্তান কিভাবে খাদ্য পেয়েছে, কিভাবে লালিত পালিত হয়েছে, একটা জীবন্ত একটা প্রাণ অন্ধকার জায়গায় কিভাবে লালিত পালিত হলো, কে তার সেখানে অক্সিজেনের ব্যবস্থা করে দিল, কে সেখানে তার রিজিকের ব্যবস্থা করে দিল, কে তার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দিল, কোন ডাক্তার সেখানে তার হার্টবিট মেপে দেখেছে, এগুলো চিন্তার বিষয়, এমনিতেই হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই কথাগুলি নিয়ে এসেছেন। মানুষের সৃষ্টি সম্পর্কে তিনি বলে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে। মানুষ কি দিয়ে সৃষ্টি হয়েছে? আদম যে সৃষ্টি কি দিয়ে করেছেন? মাটি দিয়ে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে মানুষ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তারপরে তার স্ত্রী সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে তার পার্শ্ব থেকে সৃষ্টি করা হয়েছে, তার থেকে নিয়ে। তার পরবর্তীতে আদম সন্তান থেকেই স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব সন্তান, মানব বংশ বিস্তার করে দিয়েছেন। সেটার কি প্রক্রিয়াটা ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ সূরা মুমিনুনের মধ্যে পর্যায়ক্রমে এটা উল্লেখ করে দিয়েছেন। তিনি বলছেন, সুম্মা জাআলনাহু নুতফা, অতঃপর আমি সেটাকে করলাম একটা শুক্র বিন্দুতে। কোথায় রাখলাম? ফি করারিম মাকিন, অন্ধকার, অন্ধকার নিরাপদ একটা জায়গায়, সেফটির সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্র বিন্দুটাকে সেখানে সংরক্ষণ করলেন। স্বামী স্ত্রীর মিলনের ফলে যে বীর্যটা নির্গত হয়, সেটা স্বামীর বীর্য নির্গত, এটাকে বলে শুক্রাণু।
আর মায়ের স্ত্রীর জরায়ুতে থাকে ডিম্বাণু। এই শুক্রাণুর লক্ষ কোটি শুক্রাণু কিন্তু একসঙ্গে বের হয়। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হুকুমে একটি মাত্র ডিম্বাণু স্ত্রীর জরায়ুতে প্রবেশ করার অনুমতি পায়। যখন সেটা সেখানে যেতে পারে, তারপরে ডিম্বাণু শুক্রাণুর যে সংমিশ্রণ ঘটে, সেখান থেকে গিয়ে সন্তান তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা বৈজ্ঞানিক যে ব্যবস্থাপনা করে দিয়েছেন, এটা কোনো মানুষ করতে পারবে? কোনো মানুষের পক্ষে সম্ভব? আদৌ সম্ভব নয়। আল্লাহ বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর সেই নুতফা যেটা শুক্রবিন্দুটাকে আমি জমাট রক্তে রূপান্তরিত করি। প্রথমে এটা একটা বুদবুদ হয়ে থাকে শুক্রাণুটা, তারপরে এটা একটা জমাট রক্ত জমে থাকে না, জমাট রক্তের মতো হয়। ফাখালাকনাল আলাকাতা মুযগা, অতঃপর সেই জমাট রক্তটাকে আমি গোশত পিণ্ডে রূপান্তরিত করি, একটা গোশতের একটা টুকরা হয়। ফাখালাকনাল মুযগাতা ইযামান, অতঃপর এই গোশতের টুকরাটাকে আমি হাড় হাড্ডি দেই। এই যে হাত পা, অর্থাৎ এক কথা স্ট্রাকচারটা আমি তৈরি করি, বডিটাকে তৈরি করি। বিল্ডিং বানানোর সময় আগে কি করেন? রড বাঁধেন, তাই না? রড বেঁধে একটা স্ট্রাকচার তৈরি করেন, তারপরে আরো পরে মশলা দেন, ঢালাই করে এটাকে কি করেন? শক্ত করে ঢালাই করে দেন। তো ঢালাইয়ের আগে হচ্ছে রড মিস্ত্রির কাজ, আগে স্ট্রাকচার তৈরি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের স্ট্রাকচারটা তৈরি করেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে এর উপরে আমি গোশত লাগিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এইভাবে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দেন। মায়ের পেটে সন্তানটা কি হবে এটা কি আমরা জানি? ছেলে হবে না মেয়ে হবে বলতে পারবেন? বলার কোনো ক্ষমতা আছে? নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, হ্যাঁ বলতে পারবেন। কখন? এখন যদি আপনারা বলেন, হ্যাঁ বলা তো যায়, এখন তো আল্ট্রাসাউন্ড করলে তো জানা যায় যে এটা ছেলে না মেয়ে। তো এটা কি আল্ট্রাসাউন্ড করার পরে জানেন? তো আল্ট্রাসাউন্ডটা করেন কখন? যখন সন্তানটা মায়ের পেটে আকৃতি লাভ করে, যখন সন্তানটা ছেলে মেয়ের রূপ তৈরি হয়ে যায় তখন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সন্তান কাকে দিবেন এইটা বুঝার কোনো ক্ষমতা কিন্তু কারো নেই। এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ বলে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহর হাতে। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন। আল্লাহর আসমান জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহর, স্রষ্টা হচ্ছেন তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। তিনি মায়ের পেটে ইচ্ছা করলে তিনি কাউকে তিনি কন্যা সন্তান দেন, কাউকে তিনি পুত্র সন্তান দেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা তিনি পুত্র এবং কন্যা উভয় সন্তানই দান করেন, যমজ সন্তান দান করেন, দুইটাই দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তিনি বন্ধা করে দেন। আমাদের মধ্যে বন্ধা আছে না? সন্তান হয় না। কারো হয়তো দেখা যায় মেয়ে হচ্ছেই, 3টা 4টা 5টা মেয়ে কন্যা সন্তান হয়েছে, কারো আবার শুধু পুত্র সন্তানই হচ্ছে, কারো পুত্র কন্যা দুইটাই হচ্ছে, কারো বন্ধা হচ্ছে। তাহলে এই সম্পূর্ণ বিষয়টার নিয়ন্ত্রক এটা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার নাম হচ্ছে ঈমান। আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছিলেন কার কাছে? কার কাছে চেয়েছিলেন? আল্লাহর কাছে। কি দোয়াটা পড়েছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, দয়াময় আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। কিন্তু আমরা যাই বাবার কাছে, সন্তান হয় না বাবার কাছে দৌড়াই। নজর নিয়াজ মানি, খাসি দেই, গরু দেই, বাবার কাছে গিয়ে সিজদা করি, দোয়া করি বাবার কাছে যে বাবা আমার একটা সন্তান দাও। আছে না ভাই? শিরিক না তাওহীদ? শিরিক। শিরিক মানে কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সন্তান দেওয়ার মালিক। এখানে যদি আমি আল্লাহর কাছে না চাই, কোনো মৃত ব্যক্তির কাছে চাই, কোনো মাজারের কাছে চাই,
কোনো পীরের কাছে চাই, তাহলে এটা হবে কি শিরিক, শিরক আকবার। এই শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না তওবা না করলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব সৃষ্টির এই যে একটা প্রক্রিয়া করেছেন, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, আল্লাহর নিয়ন্ত্রণে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের সমাজে যদি স্ত্রীর ঘরে মেয়ে হয় মনটা খারাপ হয়ে যায়। একটা হয়েছে তো আবার দ্বিতীয়টা আবারও কন্যা, এবার আরো মন খারাপ। তারপরে তৃতীয়টা যদি কন্যা হয় তাহলে ওই স্ত্রীকে না রাখার চিন্তা করি আমরা। নাউজুবিল্লাহ, এরকম করা যাবে? বন্ধুরা আমার, এসব করা যাবে না। কন্যা সন্তানের মর্যাদা আরো অনেক বেশি। কন্যা সন্তান প্রতিপালকের মর্যাদা, প্রতিপালনের মর্যাদা ইসলাম অনেক বেশি দিয়েছে। বন্ধুরা আমার, কখনোই আল্লাহর সৃষ্টি নিয়ে নিজস্ব কোনো চিন্তা করা যাবে না। আল্লাহ যেটা দিয়েছেন এটা আলহামদুলিল্লাহ, দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্টি করেছেন, তিনি বৃষ্টি আকাশ থেকে পানি বর্ষণ করে জমিনকে জীবিত করেন। তিনি বলছেন আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মান, তোমরা কি দেখো না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। ফাখরাজনা বিহি সামারাতিন মুখতালিফা আলওয়ানুহা, অতঃপর আমি এগুলো থেকে বের করে নিয়ে আসি নানা রং ও বর্ণের ফলমূল। দেখেন এখানে আর একটা বিজ্ঞান, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। কখনো কি চিন্তা করে দেখেছেন যে আকাশে পানিটা কিভাবে উঠলো? আকাশের মধ্যে কি কোনো নদী আছে নাকি? আকাশে কোনো সাগর আছে যেখান থেকে পানি নেমে আসছে? তাহলে এই আকাশের যে বৃষ্টি যে আকাশ থেকে আসছে, এই পানিটা কোথা থেকে যাচ্ছে? আমাদের সমুদ্র থেকে এটা জলীয় বাষ্প আকারে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। পানির ধর্ম কি? পানি হচ্ছে উপর থেকে নিচের দিকে পড়বে না? আপনি যদি একটা পানি ঢেলে দেন কোন দিকে যাবে? কোন দিকে? নিচের দিকে যাবে না? তাহলে পানিকে যদি উপরের দিকে উঠাইতে হয়, আপনি ড্রেন দিয়ে পানি ছেড়ে দিলেন, ড্রেন দিয়ে পানি ছাড়লে পানি কোথায় যাবে? যেদিকে নিচু এদিকেই তো চলে যাবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য যদি আমরা পানিটাকে উপরের দিকে নিতে হয় তাহলে কি করতে হবে? এটাকে প্রেসার দিয়ে উঠাইতে হয়, মেশিনের মাধ্যমে উঠাইতে হয়, মোটরের মাধ্যমে পানিকে উপরের দিকে উঠাইতে হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করলেন। তাহলে এই পানিটাকে পৃথিবীতে এমন কোন বিজ্ঞান, এমন কোন যন্ত্র কি কেউ আবিষ্কার করতে পেরেছে যে যন্ত্রের মাধ্যমে পানিকে আকাশে উঠানো সম্ভব? পারবেন? বলেন, কে করতে পারবে? তাহলে যিনি পানিকে সমুদ্র থেকে জলীয় বাষ্প আকারে আকাশে উঠালেন, অতঃপর এটা মেঘমালা হলো এবং তারপরে এটাকে বৃষ্টি আকারে এত সুন্দর করে ঝর্ণার মতো ফেলে দিলেন, তিনি কে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের পক্ষে এটা সম্ভব? কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান এখানে কাজ করতে পারবে? তাহলে আল্লাহকে খুঁজে পাচ্ছি না কেন আমরা? আল্লাহর অস্তিত্বকে খুঁজে পাচ্ছি না কেন? তিনি নানা রঙের ফলমূল দিয়েছেন আমাদেরকে। দেখেন এক একটা ফলের এক রকম রং। আম পাকলে একরকম হয়, পেঁপে পাকলে আর এক রকম কালার হয়, তাই না? ড্রাগনের রং আর এক রকম হয়, লিচুর রং একরকম হয়। তাহলে এই যে বিভিন্ন রঙের ফলমূল আল্লাহ দিয়েছেন, বিভিন্ন স্বাদের ফলমূল দিয়েছেন, এই সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। বন্ধুরা আমার, 3.5 হাত বডি আমাদের কে দিয়েছেন? আল্লাহ। এই আমার এই দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এইগুলো, এই যে যত জোড়াগুলো আছে, জয়েন্টগুলো আছে, এগুলো সবসময় কাজ করতেছে না? এগুলোর মধ্যে কোনোদিন গ্রিজ দিয়েছেন? কোনোদিন মোবিল দিয়েছেন? একদিনও তো দেন নাই, তো কিভাবে চলতেছে? তাহলে এইগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নিয়ামত, আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সামান্য কোন সৃষ্টি নিয়েও যদি চিন্তা করি আমরা, তাহলে আমাদের চিন্তার সীমাবদ্ধতা আছে, কিন্তু আর নিয়ামতের কোনো সীমাবদ্ধতা নেই। ছোট্ট একটা পিপিলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। দেখুন তো, ছোট্ট একটা পিঁপড়ার মধ্যে আল্লাহ চোখগুলি কোথায় দিলেন, তার পাটা কোথায় আছে, সে কিভাবে চলে, তারও তো অন্তর আছে, সেও তো অনুধাবন করে বুঝতে পারে। তাহলে এই যে অনুভূতি শক্তিটা, একটা পিপিলিকার মধ্যে এত সুন্দর অনুভূতি শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমাদের জিহ্বাটার মধ্যে
এমন কি কেমিক্যাল দিয়ে আল্লাহ জিহ্বা সৃষ্টি করেছেন যে জিহ্বার মধ্যে আপনি যা দেন জিহ্বা বলে দিচ্ছে যে এটা মিষ্টি, এটা টক, এটা ঝাল, এটা পচা, এটা বাসি, তাই না? বলে দিচ্ছে না? তাহলে দেখেন আপনি শুকরিয়া আদায় না করে থাকবেন কিভাবে? থাকার কোনো সুযোগ এখানে নেই। আপনি যখনই দেখেন জিহ্বাটা দিয়েছে এখানে, নাকটা জিহ্বার উপরে, চোখটা তার উপরে, তাই না? এখন এট এ টাইম তিনটা পার্টস সমানে কাজ করছে। কিভাবে করছে? আপনি খাবার হাতে নিয়েছেন, প্রথম পাহারাদার হচ্ছে আমার চোখ। চোখ বলে দিচ্ছে দেখার সাথে সাথে যে হ্যাঁ এই খাবারটার রং ভালো আছে, এটা দেখতে পছন্দ, এটা খাওয়া যাবে, ঠিক না? এবার আপনি কাছে নিয়ে আসলেন, নাকের কাছে আসার সাথে সাথে নাক কিন্তু গ্রান নিয়ে নিচ্ছে, নিয়ে এবার নাকও বলছে যে হ্যাঁ এটা গ্রানটাও ভালো আছে, খাওয়া যাবে। তাহলে আপনি প্রথম সার্টিফিকেট পেলেন চোখের কাছ থেকে, দ্বিতীয় পেলেন নাকের কাছ থেকে। এবার যখন জিহ্বার মধ্যে লাগালেন তখন জিহ্বা যদি দেখেছেন এটা টক, এটা মিষ্টি, এটা খাওয়া যাবে না, তখন জিহ্বা ফেলে দিচ্ছে। তাহলে চূড়ান্ত পরীক্ষা জিহ্বার কাছে হয়ে যাচ্ছে। এখন জিহ্বাও যদি বলে যে না এটা আসলে খাওয়া যাবে, এটা খুব সুস্বাদু একটা ফল, তখন কিন্তু আপনি দুই মারিতে এটা চিবাইয়া তারপর আপনি পেটের মধ্যে ঢুকান। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট উদাহরণগুলো একটু যদি চিন্তা করি আমরা, যে কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। চিন্তা করি না ভাইয়েরা আমার। যাই হোক, আমরা আলোচনার সময় দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলে দিয়েছেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো, আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, এই জন্য সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? লাইন শাকারতা লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতা ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেই দিয়েছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে বেশি বেশি তোমাদেরকে দেব, আর যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। বন্ধুরা আমার, তাহলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাদের জানতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এই বিশুদ্ধ চিন্তা ভাবনার জন্য, বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য, সহি আকীদা মানহাজের জন্য, শেখার জন্যই কিন্তু আজকের এই আয়োজন, এই প্রতিষ্ঠানের স্বপ্ন দেখা হয়েছে। আপনাদের সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আবারও সময় সুযোগ হলে ভবিষ্যতে আবারও দেখা হবে ইনশাল্লাহ, আবারও কথা বলার সুযোগ হলে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন, আমরা সবাই জন্য তার দ্বীনের উপরে কায়েম থাকতে পারি, আমলের উপরে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।